বন্ধুরা সকাল হয়ে গেছে, ভোরের আলো ফুটে গেছে। এবার জাস্ট বাইকটাকে কোচ স্টার্ট দেবো আর আস্তে আস্তে এগিয়ে পড়বো। সকালে চা খাওয়া হয়ে গেল, চা খেয়ে এবার এগিয়ে পড়ি আমাদের আজকে মানে আমার যে পুরো মিশনের যে বাইকের পুরো ট্রিপের যে মিশন গুরুদম্বার সেটার জন্য। আর পিছনে দেখতেই পাচ্ছ স্নো ক্যাপ মাউন্টেন। তো বন্ধুরা দেখো সকাল হয়ে গেছে আর লাচেন থেকে পুরো স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাচ্ছি আর আমরা রেডি। আর এদের আমি এই হোটেলে এসেই চিনলাম, চিনে এদের সঙ্গে এবার বেরোবো আমাদের ডেস্টিনেশন আর আমার মিশন গুরুদম্বার। এসছিলাম সোলো রাইডে, যে হোটেলে ছিলাম ওখানে আরো 3টে বাইকার ছিল, ওরা উইথ পিলিয়ান আছে, তার মধ্যে 2জন আসামের আর বাকিরা আলিপুরদুয়ারের। তো ওদের সঙ্গেই আমি জুড়ে গেছি, জুড়ে এগোচ্ছি আমাদের যে আজকে ডেস্টিনেশন বা যে আজকে মিশন সেটা হচ্ছে গুরুদম্বার লেক। তো চলছি এখনো, লাচেন থেকে এগিয়ে এসেছি, সুন্দর সামনে ব্রিজ, রাস্তা মোটামুটি ঠিক আছে এখনো, যেরকম গুরুদম্বারের রাস্তা মানে ইনিশিয়ালটা ছিল ওরকমই আছে, তো অসুবিধা কিছু নেই। বন্ধুরা ওই জায়গাটা তোমরা দেখো, মানে কোথা থেকে ধসটা নেমেছে, মানে যখন জলটা এসেছিল কতটা হাইটে এসেছিল সেইখান থেকেও ধস নামিয়ে দিয়েছে, কোনো গাছপালা কিচ্ছু নেই, ওইদিকেও তাই। এই দেখো ফ্রেশ স্নো সাইডে একটু পড়েছিল, একটুখানি খেয়াল রেখে যেতে হবে যাতে ব্ল্যাক আইস না থাকে, ব্ল্যাক আইস থাকলে একদম সাবধানে যেতে হবে যাতে পড়ে পড়ে না যায়, সবকিছু খেয়াল রাখতে হবে। তার সঙ্গে তোমাদের সিনারি সিনিক বিউটি সব দেখাতে হবে। আর দেখো কোথা থেকে ধস নেমেছে, আগের জায়গাটা তোমরা দেখলে বুঝতেই পারবে কি অবস্থা হয়েছিল ওই সময়, কোথা থেকে ধস নেমে সব লন্ডভন্ড করে দিয়েছিল। মানে একেটা এত জল ছিল, তার উপর এই সব ধসের বালি পাথর সবকিছু একসঙ্গে মিলে পুরো সিকিমটাকেই মানে এই নর্থ সিকিমটাকে বরবাদ করে দিয়েছিল। তাও ভালো এখন আবার সব ঠিক হয়ে গেছে। আর রাস্তাগুলো পুরো ধসে গেছিল মনে হয়, সব নতুন করে বানিয়েছে, একটু সাবধানে যেতে হবে। যতই ওদের সঙ্গে রাইড করি আমি আমার ক্যাপাবিলিটি লিমিট বুঝেই রাইড করব, যেখানে জায়গা পাবো ওখানে ওদের সাথে থাকবো, যেখানে মনে হবে না এখানে পারবো না তো ওখানে আমি আস্তে আস্তে আমার মতোই যাব। আস্তে আস্তে যাই, তাড়াহুড়ো কিছু নেই। এই হচ্ছে রাস্তা, ছোট্ট একটা ওয়াটার ক্রসিং। কি লাগছে নদীটা, এখানে উঠতে হবে একটু, ওরা উঠে যাক। এই দেখো একটা সুন্দর দৃশ্য তিস্তা নদীর। শুধু তোমরা ওই ওপর থেকে দেখো, ও কি লাগছে, ওপরে বরফ পড়ে আছে আর ঝর্ণা নামছে। বন্ধুরা সামনে শুধু ভিউটা দেখো, ভিউটা দেখো, ও স্নো ক্যাপড মাউন্টেন, ফুল স্নো এই পারে, তার উপর সূর্যের আলো পড়েছে, অসাধারণ একটা ভিউ আসছে, অসাধারণ অসাধারণ পুরো ভ্যালিটার ভিউ আছে। তার সঙ্গে সামনে ওইটা দেখে তো মন পুরো দিল গার্ডেন গার্ডেন হয়ে গিয়া। মানে এইসবের জন্যই তো এত কষ্ট করে এরকম রাস্তা পেরিয়ে এত দূর এসছি বা এত দূর যাচ্ছি, যাতে এইসব দৃশ্যগুলো দেখতে পাই, নিজের চোখে দেখতে পাই, নিজে ফিল করতে পারি, নিজে এক্সপিরিয়েন্স করতে পারি, আর আমার ভিডিওর মাধ্যমে তোমরা যেন দেখতে পাও। মনটা খুশি হয়ে গেল, প্রথম ঝলক মনটা ফুল খুশি হয়ে গেল। भारत माता का बेटा हूँ, इस देश का रहने वाला हूँ, इसकी मिट्टी पे गर्व मुझे, इस देश का रहने वाला। ডান দিকে দেখো লাচেন নদী পুরো বরফে জমে গেছে, অসাধারণ ভিউ। সেরকম স্নো নেই এখন পাহাড়ে, কিন্তু স্নো আছে আর ভালোই ঠান্ডাও আছে। ও আপার বডি লোয়ার বডি পায়ে কিন্তু ঠান্ডা সেরকম লাগছে না, হাতে একটু লাগছে। কি লাগছে, কি লাগছে, কি লাগছে, অসাম অসাম অসাম।
ওই দেখো সামনে ব্ল্যাক আইস, এই জায়গাটা সাবধানে যেতে হবে। পুরো রাস্তায় বরফ জমে গেছে, সাবধানে দুটো পা নামিয়ে। সাবধানে সাবধানে। এদিককার ল্যান্ডস্কেপ কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, আর গাছগাছালো নেই, পুরো রকি আর স্যান্ডি মাউন্টেন্স চলে এসছে। এটাই হয়, যত উপরে উঠবো তত এরকম আসবে। আগে মনে হয় চেকপোস্ট এসে গেছে, তো চলো আস্তে আস্তে চেকপোস্টে যাই, পারমিট সাইন করে বাকিটার জন্য ওয়েট করি, তারপরে এগিয়ে যাবো। ক্যাফে থেকে আমরা বেরিয়ে পড়েছি। প্রচন্ড ঠান্ডা, নাক আর মুখ পুরো ঢাকা, সেইভাবে কথা বলছি, তো হয়তো ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে, কিছু মনে করো না। আর পাশে আমাদের লাচেন রিভার পুরো বরফ হয়ে গেছে, ওইদিকে একটা বরফের পাহাড়। বেশি কথা বলবো না, ফটাফট যাবো গুরুদম্বার লেক এক টানে। এদিকে কিন্তু পুরো ব্যারেন ল্যান্ডস্কেপ, আর এখান থেকে রাস্তা আশা করি ভালোই হবে, কোনো অসুবিধা হওয়া উচিত না। আর আমরা 15,000 ক্যাফেতে বেসিক্যালি যেটা করলো হলো পারমিটটা নিল, আর এবার পারমিটের একটা ছবি তুললো, আর পারমিটের সাথে যার পারমিট, মানে যে একটা পারমিটে যজন আছে তাদের ছবি তুললো। এবার এটা একটা নতুন জিনিস দেখলাম, সেটা আগে ছিল না। এছাড়া এখন অসুবিধা নেই, আরামসে চলে যাবে। আর হ্যাঁ, একটা জিনিস দেখলাম, টুং চেকপোস্টের পরে কোথাও কোনো পোস্টে বা চেকপোস্টে গোপ্রো বা অ্যাকশন ক্যামেরা নিয়ে কিন্তু কোনো পুলিশ, কোনো মিলিটারি কেউ ঝামেলা করলো না। আমার তো লাগানোই ছিল পুরো। হ্যাঁ, কালকে টুং পোস্টের পরে বুঝিনি, বাট আজ লাচুং থেকে সকাল থেকে লাগিয়ে রেখেছিলাম, কোথাও কোনো প্রবলেম করেনি। এবার লাচুং এর সাইডে কি আছে সেটা কালকে তোমায় জানাতে পারবো। এখানে বেশি কথা বলবো না, তোমরা শুধু রাস্তার ভিউটা নাও, এনজয় করো। भारत माता का बेटा हूँ, इस देश का रहने वाला हूँ, इसकी मिट्टी पे गर्व मुझे, इस देश का रहने वाला हूँ। ওই দেখো বোর্ড, গুরুদম্বার লেক ডান দিকে, আর এই হচ্ছে অফরোড রাস্তা। আর সোজা গেলে বেসিক্যালি ছোলামুল লেক আছে, যেটা আমাদের যাওয়ার পারমিট নেই। চলো স্টার্ট করে দিলাম গুরুদম্বরের ওঠার জার্নি। এই মুহূর্তে এরকম পাথরের রাস্তা, এরকম পাথর ফেলেছে বলে ভালো, আগে তো নর্মাল রাস্তা ছিল। এরকম পাথর যদি ফেলা থাকে না, তাহলে খুব ইজি হয়ে যাবে গুরুদম্বার টপে ওঠা। আসলে এখানে প্রবলেমটা হ্যান্ডেলিং এ না, প্রবলেমটা হচ্ছে এত জোরে হাওয়া মারছে মাঝে মাঝে, চাপের ব্যাপার। এনার্জি কিন্তু বহুত আছে, কিন্তু বেশি এনার্জি আমি এখানে এক্সার্ট করতে চাইছি না, শরীর খারাপ করতে চাইছি না। মিশন গুরুদম্বার অ্যাকমপ্লিশড। ফাইনালি 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 গুরুদম্বার লেক লেক লেক। আর ওই হচ্ছে একটা ছোট্ট মোনাস্ট্রি, ওদিকটাও যাবো। আগে বাইকটা একদম সামনাসামনি নিয়ে গিয়ে রাখি। ফাইনালি পৌঁছে গেছি গুরুদম্বার লেক। দেখো আর এক পার্টনার এসে গেছে। ফাইনালি উঠে গেছিস, সবাই মিলে উঠেছি, ওরা উঠে যাবে, কোনো চাপ নেই। ফাইনালি 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 এই দেখো লেক। तेरे नाम का चोला पहनूं, घूमूं मैं सारे जग में, ना मेरा कोई रंग ना पहचान मेरी तेरे रंग से, तुझ पे ना कोई आँच लगे, तू ही मेरी पहचान बने, अब गूंज रही है एक धुन जग में, लहरा दे तिरंगा लहरा दे, सबसे ऊंचा मेरा तिरंगा लहरा दे, लहरा दे। ফাইনালি বন্ধুরা, গুরুদম্বার লেক হয়ে গেল 3 বার। সেকেন্ডে উঠতে পারিনি, থার্ডে উঠেছি, কাছে এসেছি। অসাধারণ লাগছে, প্রচন্ড ঠান্ডা। একটা হাতে গ্লাস খুলে পুজো করছি, তাদের মনে শরীর মানে হাতটা অকেজো হয়ে যাচ্ছে। তোমরা এই জায়গাটা এনজয় করো, আর আমি আস্তে আস্তে নিচে নামার প্রস্তুতি। सबसे ऊंचा मेरा तिरंगा लहरा दे। বরফেও খেলা হয়ে গেল, এবার এগোই। এই মাউন্টেনটা দেখো, পুরো রক মাউন্টেন, ওপর থেকে ধস নেমেছে, পুরো কিন্তু পাথরই পাথর। দেখো সব ব্লক অফ পাথর,
কতগুলো ব্লক পাথর এইদিকে আছে, আর এদিকে পুরো লাচেন রিভার কিন্তু ফ্রিজড। হয়তো নিচের কোনো একটা লেয়ার দিয়ে জল বইছে, কিন্তু উপরে সব লেয়ার ফ্রিজড। তার মানে বুঝতেই পারছো টেম্পারেচার কিন্তু মাইনাসে। তো এই 15,000 ক্যাফেতে দেখো বেশ ছোলা পুরি একটা জিলিপি নিয়ে নিলাম, বহুত খিদে পেয়েছে। সকালবেলা একটা ছোট্ট বাউলে ম্যাগি দিয়েছিল, সেটা খেয়ে এসেছিলাম। তো এখন আমি ফিরে গেছি, গুরুদম্বার দর্শন হয়ে গেছে, চলে এসেছি 15,000 ক্যাফে। এরপর আস্তে আস্তে লাচেনের দিকে নেমে যাবো। দেখো বন্ধুরা, আমি পুরো আইসের ওপর হাঁটছি, এতটাই শক্ত আইস। আচ্ছা চলো, ফাইনালি বেরোনোর টাইম হয়ে গেছে 15,000 ক্যাফে থেকে টুয়ার্ডস লাচেন। দেখেছো ওপর থেকে এত ঠান্ডা, এখানে ওপর থেকে যে জলগুলো পড়ছে এটা পুরো বরফ হয়ে এরকম দাঁড়িয়ে গেছে। সকালে নেমেছিলাম, এবার টুকটুক টুকটুক করে উঠে ফাইনালি আমরা পৌঁছে গেছি লাচেনের সেই হোটেলে। তো এবার করতে হবে বড় ব্যাগটা বাঁধবো, বেঁধে তারপরে লাঞ্চ করবো। লাঞ্চ করে কিন্তু এখান থেকে চেষ্টা করবো আর এটার মধ্যে বেরিয়ে যাওয়ার। এখন মোটামুটি টাইম হচ্ছে 1:55 বাজে, আর 2:30 থেকে 15 মিনিটের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো টুয়ার্ডস লাচুং।